আদি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই তার একমাত্র অপশন, পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। কাজে আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে। কিন্তু আজকাল যুদ্ধ এত ব্যয়বহুল একটা ব্যাপার। প্রস্তুত থাকার কথা মোহাম্মদ ইউনূসের মুখে শোনা যাচ্ছে এবং তারপর বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে একটা সেনা তৎপরতা শুরু হয়েছে। সেই ভিডিওটাও আমি দেখাতে বলবো দর্শকদেরকে। এটা দেখাতে দেখাতেই আমি দাদা আপনার কাছ থেকে জানতে চাইবো, তাহলে কি বাংলাদেশ একেবারে যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করে দিল? বাংলাদেশ যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করেছে, কিন্তু প্রশ্নটা আসবে যে বাংলাদেশ আসলে কোন যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে। আমার মাথাতে যে জিনিসটা খেলে না সেটা হচ্ছে যে বাংলাদেশকে একটা ঠেলে একটা যুদ্ধের কিনারে নিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আমেরিকার যিনি এখানকার ডেপুটি কমান্ডার আছে জেবি ভাওয়েল, তার সাথে গত সপ্তাহে অর্থাৎ এপ্রিলের 20 তারিখে যে মিটিংটা হয় ওয়াকারুজ্জামানের, এবং সেখানে এই সিদ্ধান্তের পরপর আমরা দেখতে পেলাম যে ডিজিএফআই যে আছে জাহাঙ্গীর সাহেব, এই লোকটি আপনার আমেরিকাতে গেল। খুবই আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে একই সাথে আপনার এয়ার কমোডোর যিনি আছেন তাকে আমরা দেখলাম সিঙ্গাপুরে যেতে, এবং ফয়জুর রহমান যাকে নিয়ে একটা দীর্ঘ আলাপ আলোচনা হয়েছে, সে অস্ট্রেলিয়াতে পাড়ি জমালো। তারা ফেরত এসেছে, সোফার ফেরত এসেছে, কিন্তু তাদের এই ফরেন ট্যুর গুলো আমার কাছে ভ্রু কুচকে যাওয়ার মতো। এবং এই ফ্রন্টে আপনাকে এই ডট গুলো একটু মেলাতে হবে। আচ্ছা, সেটা হচ্ছে যে মায়ানমারে আপনার আমেরিকা একটা যুদ্ধ চায়, তারা সেখানকার বিচ্ছিন্নতাবাদীদেরকে সাহায্য করতে চায়। সেই সাহায্য বা সেই স্ট্র্যাটেজিক যুদ্ধটা তারা বাংলাদেশকে ব্যবহার করে করছে, নাম্বার 1। সেইখানকার বিভিন্ন পার্টি আছে, সিএনএফ, আরসা, এদেরকে আপনার অস্ত্র, আগে তো অস্ত্রের ব্যাপারটা ছিল না, এখন অস্ত্র সাহায্য এবং নানান ধরনের লজিস্টিক সাপোর্ট সেখানে দিচ্ছে। মিয়ানমারের এই ব্যাপারটার ভেতরে কক্সবাজারের যেই আপনার যে এয়ারপোর্টটা আছে এটাকে দ্রুত আপনাকে চালু করে ফেললো, এবং একটা ড্রোন বেস করছে, যেটা হচ্ছে আপনার টার্কিশ ড্রোন বেইরাক্তার TB2। এই ড্রোন বেসটা এখানে করছে এবং একটা বড় ধরনের যুদ্ধের জন্য এই জায়গাতেও তৈরি হচ্ছে। তাহলে ব্যাপারটা দেখা গেল কি যে মায়ানমারের একটা অংশকে স্বাধীন করবার জন্য যে সেখানকার বিচ্ছিন্নতাবাদের পরিকল্পনা, সেইটার সাথে বাংলাদেশ আর্মিকে ব্যবহার করা হচ্ছে মার্কিনী মদদে। তাহলে এইটা কি কোনো না কোনো ভাবে ভারতের স্বার্থকে আঘাত করছে? ইফ ইউ লুক এট দ্য ম্যাপ, আপনি যদি এখনই ভারত বাংলাদেশের সীমান্তবর্তী বা মায়ানমারের সীমান্তবর্তী আপনি ম্যাপটা দেখেন, দেখবেন যে এখানে ইন্ডিয়ার সাথে যে সংযোগস্থল আছে বা ইন্ডিয়ার যে ইন্টারেস্ট আছে সেটা ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এবং মানে বোঝাই যাচ্ছে যে বিচ্ছিন্নতাবাদের ওই জায়গাটা যদি হয় তাহলে সেখানে ভারতও নানানভাবে এফেক্টেড হবে। অন্যদিকে আরেকটা ফ্রন্টকে তারা কুকি চিনকে প্রস্তুত করছে বাংলাদেশ সেনাবাহিনীকে আমি দেখতে পাচ্ছি, যেটা আমার কাছে খুবই অ্যালার্মিং, যে এই কুকি চিনকেও বা ফুয়েল করা হচ্ছে কেন, এইটার রিজনটা বোঝাটা বেশ দুরূহ, যারা মিজোরাম এই জায়গাটা মিলে একটা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী আজকে থেকে 1 বছর আগে বা 1.5 বছর আগে যেই ভবিষ্যৎবাণীটা করেছিলেন যে ভারতের মিজোরাম, 7 সিস্টার্স, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এগুলো মিলে তারা একটা খ্রিস্টান ইহুদি রাষ্ট্র গঠন করতে চায়, আমরা সেটার একটা বড় ধরনের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। আদারওয়াইজ কাশ্মীরের যে ঘটনাটা ঘটে গেছে, ভারত যেখানে তার মেজার নিচ্ছে ওই অংশটাতে, সেই পরিস্থিতিতে বাংলাদেশ যুদ্ধের জন্য কেন প্রস্তুত হচ্ছে, আমি আপনাকে এর আগের প্রোগ্রামে বলেছি যে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফালাফি শুরু করেছে, যার কোনো আসলে ভূমিকাই নেই, কিন্তু লাফালাফিটা সবচেয়ে বেশি করছে। বাংলাদেশ কেন যুদ্ধ করবে, বাংলাদেশে আসলে যুদ্ধের পরিস্থিতি কি হচ্ছে সেটা আমি জানি না। সো ইউনূসকে এখানে পরিকল্পনা করে আনাই হয়েছে আমেরিকান ইন্টারেস্টটা দেখার জন্য। আচ্ছা, আমরা ট্রাম্প প্রশাসন আসার পরে যে আশাবাদটা ব্যক্ত করেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে
আমেরিকান ডিপ স্টেটটা এখনো অপরিবর্তিত রয়েছে এবং ওই পরিকল্পনা এখনো পর্যন্ত আমি কিন্তু এই জায়গাটা আমেরিকা তো ভারতের সঙ্গে এই মুহূর্তে যথেষ্ট সুসম্পর্ক রয়েছে, কিন্তু এই যে একটা ডিপ স্টেটের কথা যেটা আপনি বলছেন এবং বারে বারে আপনি যেটা বলছেন যে আমেরিকার তরফ থেকে বাংলাদেশের ওপর একটা নজর রয়েছে, সেক্ষেত্রে তো বাংলাদেশের ওপর আমেরিকার নজর থাকলেও বাংলাদেশ তো পাকিস্তানের হাত বেশি করে ধরছে এবং ধরে ভারতের বিরোধিতা করছে। দেখুন, হ্যাঁ তা তো করছি। এটা তো আপনার 5ই আগস্টের পর থেকে তো আমরা পরিষ্কারভাবে দেখতে পেয়েছি যে যেই অংশটা এখন ক্ষমতা দখল করেছে, এদের রাজনীতি আর আমাদের রাজনীতি দুটো রাজনীতি কিন্তু আলাদা। যাদের 5 তারিখে যাদের সাহায্যে বাংলাদেশে জঙ্গি হামলাটা হলো, এরা তো কট্টর ভারত বিদ্বেষী, আপনাকে বুঝতে হবে, এক্সট্রিমিস্ট। ফলে এদের রাজনীতিটা টিকিয়ে রাখার জন্য আপনাকে এই স্ট্যান্ডটা নিতেই হবে, মানে এখন যারা ক্ষমতায় আছে। এটা তো খুবই একদম, এবং পেহেলগামে হামলার ঘটনাও কিন্তু সেই এক্সট্রিমিস্টই লক্ষ্য করা গেছে, কারণ যেভাবে ধর্ম ধরে বেছে বেছে হামলা চালানো হয়েছে হিন্দুদের ওপর। দাদা, এই জায়গাটাতে একটু আসতে চাইবো, আপনি আমাদের সঙ্গে থাকুন। যে বাংলাদেশে তো 5ই আগস্টের পর পুরো পটভূমিটা বদলে গিয়েছে। হাসিনাকে দেশ থেকে বের করে দেওয়া এবং পেহেলগামে হামলা, এই পুরোটা কি কোথাও একটা এক সুতোয় বাঁধা? এর মধ্যে কি কোনো যোগ রয়েছে? আদি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই তার একমাত্র অপশন। পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। কাজে আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি, সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে। কিন্তু আজকাল যুদ্ধ এত ব্যয়বহুল একটা ব্যাপার। প্রস্তুত থাকার কথা মোহাম্মদ ইউনূসের মুখে শোনা যাচ্ছে এবং তারপর বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে একটা সেনা তৎপরতা শুরু হয়েছে। সেই ভিডিওটাও আমি দেখাতে বলবো দর্শকদেরকে। এটা দেখাতেই আমি দাদা আপনার কাছ থেকে জানতে চাইবো, তাহলে কি বাংলাদেশ একেবারে যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করে দিল? বাংলাদেশ যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করেছে, কিন্তু প্রশ্নটা আসবে যে বাংলাদেশ আসলে কোন যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে। আমার মাথাতে যে জিনিসটা খেলে না সেটা হচ্ছে যে বাংলাদেশকে একটা ঠেলে একটা যুদ্ধের কিনারে নিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আমেরিকার যিনি এখানকার ডেপুটি কমান্ডার আছে জেবি ভাওয়েল, তার সাথে গত সপ্তাহে অর্থাৎ এপ্রিলের 20 তারিখে যে মিটিংটা হয় ওয়াকারুজ্জামানের, এবং সেখানে এই সিদ্ধান্তের পরপর আমরা দেখতে পেলাম যে ডিজিএফআই যে আছে জাহাঙ্গীর সাহেব, এই লোকটি আপনার আমেরিকাতে গেল।